এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে যে মক টেস্টগুলি চলছিল বা চলছে, আজকে তারই 37 নম্বর মক টেস্ট নিয়ে আমি তোমাদের সামনে আবারও নতুন করে হাজির হয়েছি। এর আগে আমাদের 1 থেকে 36 নম্বর মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানোই যে এই ক্লাসগুলি বা এই মক টেস্টগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, মহাজনের আদেশে বাগান থেকে ছোড়া হয় দুবার বন্দুক। বন্দুক ছোড়ার কারণ কি? উকিলের বন্দি দশা সমাপ্ত, উকিল বই চাইছে, উকিলের খিদে পেয়েছে, উকিলের চিঠির ভাষাবিদরা বুঝতে পেরেছে যাতে একটিও ভুল নেই। সঠিক অ্যান্সার হবে ডি, উকিলের চিঠি ভাষাবিদরা বুঝতে পেরেছে যাতে একটিও ভুল নেই। 2 নম্বরে রয়েছে, দেখো, তাদের সামনে তিনি প্রমাণ করলেন বন্দি পালিয়েছে। বন্দি কবে পালিয়েছে? 12ই নভেম্বর, 13ই নভেম্বর, 14ই নভেম্বর, 15ই নভেম্বর। সঠিক অ্যান্সার হবে সি, 14ই নভেম্বর। 3 নম্বর প্রশ্ন, শিশু কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 4 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণীতে হাসাইল ক্ষত্রিয় সমাজ। ব্রাহ্মণের নাম কি? যুধিষ্ঠির, অর্জুন, ধৃষ্টদ্যুম্ন, দুর্যোধন। সঠিক অ্যান্সার হবে বি, অর্জুন। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? দম্পতি, দ্বন্দ্ব সমাস, জীবনানন্দ, তৎপুরুষ সমাস, ছিন্ন বস্ত্র, বহুব্রীহি সমাস, নীরজ বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে সি, ছিন্ন বস্ত্র। এটা ভুল রয়েছে, বহুব্রীহি সমাস রয়েছে, এটা হবে কর্মধারয় সমাস। 6 নম্বর প্রশ্ন, সে সব হইবে নষ্ট তোমার কর্মেতে। কি নষ্ট হবে? বহু ধন, সততা, ধর্ম, মান, যশ, খ্যাতি। সঠিক অ্যান্সার হবে এ, বহু ধন। 7 নম্বর প্রশ্ন, কেবল সেই দিন সেই সময়ে ক্ষণকালের জন্য তোমায় পাঠিয়েছিলাম। কোন দিন? যেদিন তিনি ঘুমিয়েছিলেন, যেদিন প্রভাবতীদের বাড়িতে এসেছিলেন, যেদিন তিনি কষ্টে ছিলেন, যেদিন প্রভাবতীকে দেখেছিলেন। সঠিক অ্যান্সার হবে এ, যেদিন দিনে ঘুমিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? ঋযুক্ত অরণ্য, অরণ্য হবে। অতিযুক্ত আচার, অত্যাচার, অর্ধযুক্ত এক, অর্ধেক, নিযুক্ত শ্বাস, নিঃশ্বাস। এখানে যেটা ঠিক নয় সেটা বের করতে বলেছে। সঠিক অ্যান্সার হবে এ, ঋযুক্ত অরণ্য, অরণ্য রয়েছে। সঠিক হলে কি হতো? ঋযুক্ত অ মূর্ধন্যয় জফলা হতো, অন্য, সেটা মিলে কি হয়? অরণ্য। 9 নম্বর প্রশ্ন, কালক্রমে পাছে তোমায় বিস্তৃত হই, এই আশঙ্কায় তার জন্য তিনি কি করলেন? দিনে ঘুমান না, সর্বদা স্মরণ করেন, সর্বদা বই পড়েন, প্রবন্ধটি রচনা করেন। সঠিক অ্যান্সার হবে ডি, প্রবন্ধটি রচনা করেন। 10 নম্বর প্রশ্ন, ঘরের ছেলে চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, নাম কি? সেই ঘরের ছেলের নাম জানতে চেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নিমাই, রামকৃষ্ণ। সঠিক অ্যান্সার হবে সি, নিমাই। 11 নম্বর প্রশ্ন, দামিনী চরিত্রটি কোন উপন্যাসের মধ্যে পাই? চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, আগুন, ধাত্রীদেবতা। সঠিক অ্যান্সার হবে এ, চৈতালি ঘূর্ণি। চৈতালি ঘূর্ণি উপন্যাসটি প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ঠিক নয়? পাক লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, অগ্নি লিখেছেন বনফুল, মিত্তির বাড়ি লিখেছেন লীলা মজুমদার, ঘরে ফেরা লিখেছেন মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে সি, মানে মিত্তির বাড়ি লিখেছেন লীলা মজুমদার, এটি কিন্তু ভুল রয়েছে। সঠিক কি হবে? মিত্তির বাড়ি লিখেছেন আশাপূর্ণা দেবী। 13 নম্বর প্রশ্ন, বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরি, ছেলের নাম কি? রঘুনাথ, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
সঠিক অ্যান্সার হবে এ রঘুনাথ। 14 নম্বর প্রশ্ন, ওষুধের একটা নাম আমার মাথায় এসে গেল, মিরাকিউরল। তখন শঙ্কুর বয়স কত ছিল? 25 বছর, 27 বছর, 30 বছর, 32 বছর। সঠিক অ্যান্সার হবে এ 25 বছর। 15 নম্বর প্রশ্ন, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতা হয়েছিল। সেই হাঁটা প্রতিযোগিতাটি কোন মাসে হয়েছিল? চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে। সঠিক অ্যান্সার হবে বি বৈশাখ মাসে। 16 নম্বর প্রশ্ন, দ্য বিগ সি কার রচনা? হিউজ, হেমিংওয়ে, এলিয়ট, শেক্সপিয়র। সঠিক অ্যান্সার হবে এ হিউজ। 17 নম্বর প্রশ্ন, ওল্ড ম্যান অ্যান্ড সি কার রচনা? হিউজ, হেমিংওয়ে, এলিয়ট, শেক্সপিয়র। সঠিক অ্যান্সার হবে বি হেমিংওয়ে। 18 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর কৌলিক পদবী কী? চক্রবর্তী, দেব, মিশ্র, দত্ত। সঠিক অ্যান্সার হবে সি মিশ্র। 19 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি নূতন মঙ্গল? অভয়মঙ্গল, অন্নদামঙ্গল, মনসার ভাসান, অনাদিমঙ্গল। সঠিক অ্যান্সার হবে এ অভয়মঙ্গল। 20 নম্বর প্রশ্ন, সকলিখে রামগুণ রস সুধাকর, মার্গকাদ্য অংশে হংস ভার্গব বাসর। পদকর্তাকে, এই পত্রের পদকর্তাকে সেটা জানতে চেয়েছে। মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, কাশিরাম দাস, ভারতচন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে বি ঘনরাম চক্রবর্তী। 21 নম্বর প্রশ্ন, মধ্যযুগের মঙ্গল কাব্যের কোন চরিত্রে শ্রীকৃষ্ণ চরিত্রের প্রভাব রয়েছে বা আছে? কালকেতু, লক্ষিন্দর, শ্রীমন্ত সদাগর, লাউসেন। সঠিক অ্যান্সার হবে ডি লাউসেন। 22 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কার আদেশে অভয়মঙ্গল কাব্য রচনা করেন? দেবী চণ্ডীর আদেশে, রঘুনাথ রায়ের আদেশে, বাঁকুড়া রায়ের আদেশে, বিবেকের আদেশে। সঠিক অ্যান্সার হবে এ দেবী চণ্ডীর আদেশে। 23 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের কাব্যের নাম কি? মনসার ভাসান, মনসা মঙ্গল, পদ্মার উপাখ্যান, পদ্মাপুরাণ। সঠিক অ্যান্সার হবে ডি পদ্মপুরাণ বা পদ্মপুরাণ। 24 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের পিতার নাম কি? দেবেন্দ্র নারায়ণ, বনমালী, মহেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ। সঠিক অ্যান্সার হবে ডি নরেন্দ্র নারায়ণ। 25 নম্বর প্রশ্ন, শূন্য রস বানশোষী অনুসারে কত শকাব্দ হয়? 1560, 1638, 1639, 1650। শূন্য রস বান শশী অনুসারে, তাহলে সঠিক অ্যান্সার হবে এ 1560। 26 নম্বর প্রশ্ন, প্রক্ষিপ্ত শব্দের প্রকৃত প্রত্যয় নির্ণয় করো। প্রক্ষিপ্ত যুক্ত অ, প্রক্ষিপ যুক্ত ত, কয়তয় বা ত, এটা কিন্তু একই রকমের প্রত্যয় হয়। পূর্বক ক্ষিপ যুক্তক্ষয় রশ্মি পয়ে হসন্ত হবে, যুক্ত ত বা কয়ত একই। পূর্বক ক্ষিপ্ত যুক্ত ত। সঠিক অ্যান্সার হবে সি পূর্বক ক্ষিপ যুক্ত ত। আমাদের এই চ্যানেলে প্রকৃত প্রত্যয় সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেওয়া রয়েছে, প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো। আশা করছি এই ক্লাসগুলি দেখলে তোমাদের প্রত্যয় সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে। 27 নম্বর প্রশ্ন, দ্য ওয়েলবিং অফ এ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। এর বাংলা কি? একজন নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন নিপাট ভালো মানুষ হওয়া। একটি রাষ্ট্র বা নগরের কল্যাণ চূড়ান্তভাবে নির্ভর করে রাষ্ট্রের পরিচালকদের উপর। একটি রাষ্ট্র বা নগরের কল্যাণ চূড়ান্তভাবে নির্ভর করে নাগরিকদের নৈতিক চরিত্রের উপর, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি। একটি রাষ্ট্র বা নগরের কল্যাণ চূড়ান্তভাবে নির্ভর করে নাগরিকদের নৈতিক চরিত্রের উপর। 28 নম্বর প্রশ্ন, লাল জামা কোন শ্রেণীর বিশেষ্য পদ? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সঠিক অ্যান্সার হবে এ বিশেষ্যের বিশেষণ। 29 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রকে দয়ার সাগর কে বলেছেন?
অপূর্ব, নিমাই বাবু, জগদীশ বাবু, তলোয়ার কর। সঠিক অ্যান্সার হবে সি, জগদীশ বাবু। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। নিম্নের কোন উপন্যাসটি কোনো পত্রিকাতেই প্রকাশিত হয়নি, শুধুমাত্র গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল? চোখের বালি, 2 বোন, মালঞ্চ, 4 অধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, 4 অধ্যায়। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।